আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গত 19শে জুলাই 2024 ঘটে গেছে একটি বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা। সেনাবাহিনী ছিল মাঠে, র্যাব, পুলিশ উপস্থিত ছিল। ইন্টারনেট বন্ধ করে নিরস্ত্র জনগণকে গুলি করে হত্যা করা হয়েছে। বহু মানুষ এতে হতাহত হয়েছে। ব্লক রেড দিয়ে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে। মামলা করা হয়েছে 2 লক্ষেরও বেশি অজ্ঞাত লোকের নামে। মুগ্ধ সাঈদের মতো হত্যা হয়েছে অসংখ্য ছাত্র, খালি হয়েছে বহু মায়ের বুক। আমরা রয়েছি একটি সংঘাতময় পরিবেশে, যেখানে জীবনের নিরাপত্তা নেই। প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে। পূর্বের ইতিহাস থেকে জানা যায়, যারা এই জুলুম করেছে তাদেরই পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। ফেরাউনের নাম আমরা জানি, কিন্তু ফেরাউনের অত্যাচার সম্পর্কে আমাদের জানা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ফেরাউনের বিষয়টি তুলে ধরেছেন। কোরআনুল কারীমের সূরাতুল ফাজরের 10 থেকে 13 নম্বর আয়াতে ফেরাউন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। অফিরআউনা যিল আউতাদ, কিলকওয়ালা ফেরাউন। কিলকওয়ালা বলার বহু কারণ রয়েছে, তার মধ্যে কিলকওয়ালা শব্দের তাফসির করা হয়েছে জুলুম, নির্যাতন। ফেরাউন যদি কারো উপরে রাগান্বিত হতো, গাছের মধ্যে তার হাতে এবং পায়ে পেরেক মেরে রাখত, অথবা জমিনে হাতে পায়ে পেরেক মেরে তার উপরে ভারী বস্তু রেখে দিত, অথবা সাপ বিচ্ছু তার উপর ছেড়ে দিত। তার ফলে লোকটি অত্যন্ত নির্দয়ভাবে মারা যেত। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, তারা দেশে সীমা লঙ্ঘন করেছিল, বহু মানুষের উপরে নির্যাতন করেছিল, জুলুম অত্যাচার করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, অতঃপর সেখানে সে অশান্তি বৃদ্ধি করেছিল, বিপর্যয় সৃষ্টি করেছিল। ফেরাউন এতই অত্যাচারী ছিল যে তার স্ত্রী এবং তার পালক মেয়েকে সে হাতে পায়ে পেরেক মেরে তাদের উপরে ভারী বস্তু দিয়েছিল এবং তারা এভাবে মৃত্যুবরণ করেছিল। ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব, অতঃপর তোমার রব তাদের উপর শাস্তির কষাঘাত হানলেন, তাদেরকে শাস্তি দিলেন। সামুদ জাতি, আদ জাতি এবং ফেরাউন তারা অত্যন্ত সীমা লঙ্ঘনকারী, জুলুম করত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকটি জাতির উপরে শাস্তি প্রেরণ করেছেন। তারা লানতপ্রাপ্ত হয়েছে, অভিশাপপ্রাপ্ত হয়েছে। যারা হত্যা হয়েছে তাদের আত্মীয় স্বজন, তারা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাদের বিচার করবেন। যারা পৃথিবীতে জুলুম করবে, হোক সে শাসক, হোক সে ধনাঢ্য, হোক সে ক্ষমতাধর, তাকে অবশ্যই জুলুমের শাস্তি পেতেই হবে, এবং সেই ব্যক্তি দুনিয়াতে এবং পরকালে সাহায্যকারী খুঁজে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা হজের 71 নম্বর আয়াতে বলেছেন, ওমা লিয-যালিমিনা মিন নাসীর, নিশ্চয়ই জালেমকারীরা তারা সাহায্যকারী খুঁজে পাবে না। তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে, নির্বোধরা মনে করেছিল আল্লাহর যখন আযাব এসে যাবে তখন তাদের বন্ধু, তখন তাদের উপাস্য, যাদেরকে তারা উপাস্য হিসাবে গ্রহণ করেছে, তারা তাদেরকে সাহায্য করবে। কিন্তু আসল সত্য হচ্ছে তারা কোনোই সাহায্যকারী পাবে না। তার কারণ হচ্ছে 2টি। 1 নম্বর কারণ হচ্ছে তারা যাকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে সে সাহায্য করার ক্ষমতা রাখে না। তারা যাকে বন্ধু ভেবেছে সে সাহায্য করার ক্ষমতা রাখে না। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাহায্যকারী হবে না। এই 2টি কারণে তারা সাহায্যকারী পাবে না দুনিয়াতে এবং পরকালে।
এই যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে বাংলাদেশের মানুষের সাথেই যুদ্ধ করছে। একই দেশে আমরা বসবাস করি, কিন্তু আমাদের মধ্যে ফাসাদ, মারামারি সংগঠিত হচ্ছে এবং এর ফলে অনেকের মৃত্যু হচ্ছে, অনেক মা তার সন্তান হারা হচ্ছেন। এই পরিস্থিতির মোকাবেলার জন্য এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যার ফলশ্রুতিতে দেশে আবার শান্তি ফিরে আসবে, স্কুল কলেজগুলো খুলে যাবে, শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে, মানুষের জানমালের নিরাপত্তা আসবে। আমরা সেটাই কামনা করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।